22 এপ্রিল পেহেলগাঁওয়ে যে 26 জন পর্যটককে খুন করা হয়েছিল জঙ্গিদের দ্বারা, তার মধ্যে 3 জন জঙ্গিকে নিকেশ করে দিয়েছে ভারতীয় সেনা। এমনটাই জানালেন লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কার্যত তিনি এই দাবি করার পরই তৃণমূল আসরে নেমে পড়েছে। তারা বলছে, তাহলে কার্যত স্বীকার করে নিল যে পেহেলগাঁওয়ের ঘটনার দায় কার্যত কেন্দ্রের, আর এই নিয়ে সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে লোকসভায়। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পেহেলগাঁওয়ে 26 জনের মৃত্যুর দায় কেন্দ্রের, মেনে নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অবশেষে তিনি স্বীকার করে নিলেন। অমিত শাহের সততার বিরল মুহূর্ত। এভাবেই লোকসভায় অমিত শাহের বক্তব্যকে হাতিয়ার করে তোপ দাগল তৃণমূল। অপারেশন সিঁদুর তো পরে আসবে, আগে জানতে হবে যে এতগুলো জঙ্গি এলো কোথা থেকে। আজকে হোম মিনিস্টার বলছিলেন যে আয়ে তো ক্যা হুয়া, আ গয়ে তো আ গয়ে। স্যার, এরকম ভাবে হয় না। যেখানে হাজার হাজার টুরিস্ট পৌঁছতে পারলো, সেখানে যেখানে 4 জন জঙ্গি পৌঁছতে পারলো, সেখানে কেন 10 জন पुलिस पहुंचते पारलो ना? এটা আমরা জানতে চাই। सर, हम बोलेंगे कि आपने घर में घुस के मारा तो आप बोलेंगे देश प्रेमी। हम पूछेंगे कि आतंकवादी कहां से आए तो आप बोलेंगे देशद्रोही। हम बोलेंगे वाह मोदी जी वाह तो आप बोलेंगे देश प्रेमी। हम बोलेंगे नरेंद्र मोदी जवाब दो तो आप बोलेंगे देशद्रोही। ऐसा नहीं होता सर, ऐसा नहीं होता। অবাক হওয়ার মতো বিষয় হলো যে এই সন্ত্রাসী হামলাকারীরা কি করে সেদিন ওখানে এলেন। 4 জন টেররিস্ট কি করে এলো? 4 জন টেররিস্ট এসে 26 জনকে গুলি করে মেরে দিয়ে চলে গেল। গোটা ডিপার্টমেন্ট স্তব্ধ। আজকে তাদের গাফিলতির জন্য, বিএসএফ সিআইএসএফ এর গাফিলতির জন্য আজকে 26 জনের প্রাণ হারিয়েছে। এবং 4 জন টেররিস্ট হাঁটতে 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 পাকিস্তান চলে গেল, আর আমাদের বিএসএফ সিএসএফ জওয়ানরা বসে বসে দেখল। অমিত শাহজি চলে গেছেন, এখন নিত্যানন্দজি রয়েছে। স্যার, ম্যাডাম, এই যে সেনারা ছিল না, তার দায় দায়িত্ব কে নেবে? এই দায় দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রীকে, এই দায় দায়িত্ব নিতে হবে হোম মিনিস্টারকে। 140 কোটি মানুষের কাছে, ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চান যে আপনাদের গাফিলতিতে, আপনাদের নেগলিজেন্সির জন্য 26 জন লোক মারা গেছে। একটা টেররিস্ট ধরতে পারেন না আপনারা, বলে 100 টেররিস্ট মেরেছে। আরে 100 টেররিস্টের মধ্যে 4টে টেররিস্ট কোথায় গেল? তার নাম বলুন না। পাশাপাশি পেহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় ওই জঙ্গিদের শেষ করেছে ভারতীয় সেনা, জানান অমিত শাহ। এদিকে পেহেলগাঁওয়ের হামলার 97 দিন কেটে গিয়েছে, যদিও অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারত পাকিস্তানের ওপর প্রতিশোধ নিয়েছে। তবে 22 এপ্রিল বৈশারণ উপত্যকায় বেছে বেছে 26 জন পর্যটককে যে 3 জন জঙ্গি খুন করেছে, সেই জঙ্গিদের এনকাউন্টারে শেষ করেছে ভারতীয় সেনারা। এই 3 জঙ্গি কারা, সেটা মঙ্গলবার লোকসভায় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও সমাজবাদী পার্টির সাংসদ প্রশ্ন তোলেন, এনকাউন্টার কালই হলো কেন? অন্যদিকে নিহত 26 জন পর্যটকের নাম উল্লেখ করেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। এদিন লোকসভাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, যারা বৈশারণ উপত্যকায় 26 জন পর্যটককে খুন করেছিল, সেই জঙ্গিরা মারা গিয়েছে। সোমবার সেনা, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে নিকেশ করা হয়েছে ওই 3 জঙ্গিকে। তিনি আরও জানান, অপারেশন মহাদেবে সুলেমান ওরফে ফয়জুল, আফগান এবং জিবরান 3 সন্ত্রাসবাদকে শেষ করা হয়েছে। তিনি জানান, সুলেমান লস্করি তৈবার কমান্ডার ছিল, অন্যদিকে আফগান লস্করি তৈবার সন্ত্রাসবাদী ছিল, জিবরানও সন্ত্রাসবাদী ছিল। তারা পেহেলগাঁওয়ের ঘটনায় কিভাবে যুক্ত ছিল সে কথা উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। सीमा के माध्यम से पाकिस्तान गए हो, हमारे जवानों की कठिनाई देखो साहब। -43 डिग्री में पहाड़ पर रहकर नदी नालों के बीच में चौकी करते हैं। कोई घुस गए तो क्या हुआ? कोई घुस गया वो बचेगा नहीं। यहाँ हम उसको या तो अरेस्ट करेंगे या तो एनकाउंटर में वो मारा जाएगा, बचेगा कोई। এদিকে অপারেশন সিন্দুর এবং পেহেলগাঁও ঘটনায় তোপ দেখেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আর 4 জঙ্গি ঢুকলো কে? তৃণমূল কংগ্রেস ঢুকিয়েছিল নাকি? বর্ডার সিকিউরিটি ফোর্স কার? ভারতবর্ষে স্বাধীনতার পরে 1947 সালের পরে সব থেকে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে অমিত শাহ। অমিত শাহর অধীনে একের পর এক জঙ্গি হানা থেকে শুরু করে এই যে অনুপ্রবেশ, তারপর এই যে বাংলার দাবি করে কয়লা পাচার, গরু পাচার, তো সিআইএসএফ বিএসএফ এর মদত না থাকলে করা যায় না। গরু তো কোনো পিঁপড়ে না যে কাঁটা তারে তল দিয়ে, বা মশা না বা মাছি না যে গলে গেল বা ঢুকে গেল। একটা আস্ত গরু কি করে বর্ডার থেকে এপার থেকে ওপার যাচ্ছে বিএসএফ এর মদত না থাকলে? টাকা টাকার কাছে যায়। বিএসএফ এর কজনকে সিবিআই ইডি ডেকেছে, আমি অ্যারেস্ট করা ছেড়ে দিলাম, 5 বছর ধরে তদন্ত চলছে, একজনকে একটা সামান পার্টি এখনো পর্যন্ত ডাকেনি। কলিয়ারি গার্ড করে সিআইএসএফ, সিআইএসএফ এর কোনো কমান্ডেন্টকে ডেকেছে? সিআইএসএফ এর ডিজিকে ডেকেছে? বাংলাদেশ থেকে যদি কোনো অনুপ্রবেশকারী ঢোকে তার সব থেকে বড় দায়িত্ব তো অমিত শাহ নিজের। তার তো ইস্তফা দেওয়া উচিত, আগে ইস্তফা দিক তারপর প্রশ্ন করুন।